এটি আমাদের শেষ পার্ট। এটা হচ্ছে স্টার্টারের আউটপুট কানেকশান করছি এখন আমি। রেড, ইয়েলো, ব্লু এক এক করে সব মার্কিং করা আছে আমার। প্রথম রেডটা লাগিয়ে দিলাম, টাইট করা হয়ে গেল। এর পরেরটা করব ইয়েলো, তারপরে ব্লু। এখন আজকে আমি দেখাবো ওয়্যারিং এবং এর স্টার্টার কানেকশান, মোটর কানেকশান দুটোই দেখাবো। স্টার্টারের আউটপুট কানেকশান এবং মোটরের কানেকশান। এর আগে দেখিয়েছিলাম ইনপুট কানেকশান। কারণ ভিডিওটা অনেক বড় বলে আমি এক একটা করে পার্ট করে দেখিয়েছি। আজকে এটা শেষ পার্ট। রেড ইয়েলো হয়ে গেছে, এবার ব্লুটা কানেকশান করব। ব্লু একটা কানেকশান করছি, এটা লাস্ট। এরপরে নিচের ওয়্যারিংগুলো কিভাবে করেছি সেগুলো দেখাবো। এটা 3 ফেজ পাম্পের কানেকশান। এর ওয়্যারিংগুলো ঠিক এইভাবে নিয়ে গিয়েছি আমি। নিয়ে যাওয়ার পরে এই ট্রের ওপর দিয়ে পাইপ দিয়ে এইভাবে নিয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার মোটরের পুরনো কেবিলের একটা কানেকশান রয়েছে, এটা খোলা হয়নি। আমি এটা খুলে দেব। খুলে কেবিলটা আমি সরিয়ে দেব, কারণ কেবিল এখানে আমার রাখার দরকার নেই। এখন এটা আগে যে কেবিলটা ছিল এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কেবিল। এবার আমি 10-এর কপার ওয়্যার দিয়ে কানেকশান করব। অ্যালুমিনিয়াম কেবিলের কানেকশানগুলো এক এক করে খুলব আমি। দেখুন এর মাঝখানে একটা করে পাতি দেওয়া আছে। এটা যেহেতু স্টার পাম্প, এই জন্য এটাও সোজাসুজি কানেকশান মানে শর্টিং করা আছে পাতি দিয়ে। পাতিগুলো খুলে কেবিলটা খুললাম, কেবিলগুলো সব এক এক করে খুলে বের করে দেব। কারণ কেবিল এখানে অ্যালুমিনিয়াম কেবিল টা আর রাখবো না, কেবিলটা একটু প্রবলেম হচ্ছে, এই জন্য কপার ওয়্যার দিয়ে ভালো করে কানেকশান করা হচ্ছে। এখন এর ওয়্যারিংটা করছি। 3খানা তার আছে, 3খানা 10-এর তার দিয়ে ওয়্যারিং করে কানেকশান করা হবে। এই মাঝখানে যে ফ্লেক্সিবল ওয়্যারটা দিচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের কাছে এর এলবো ব্যান্ডটা ছিল না। এলবোটা ছিল না, যার কারণে উপস্থিত বুদ্ধির জন্য এটা আমরা প্রথমে ফ্লেক্সিবল দিয়ে কর্নারগুলোকে মেকআপ করেছি। এবং এখানে আমি জায়গায় যেখানে পাইপের দুই মাথা দুটো করে চায়না শাটেল মেরে দিচ্ছি। দুই মাথা দুটো চায়না শাটেল লাগিয়ে দিলাম, শাটেলগুলো থেকে যায়, পাইপটার মাপ নিয়ে নেই। এটা আড়ে, প্রথমে লম্বায় ছিল, এবার আড়ে নিয়ে কেটে দেবো এবং এখানে কর্নারটায় ফ্লেক্সিবল পাইপ লাগিয়ে দেবো। এখানে আমার সাথে কোনো হেল্পার নেই, এই জন্য একটা কাজটা একা করছি। এই জন্য এক একটা করে ছোট ছোট করে পার্ট করে কেটে এক মাথায় প্রথমে স্যাডেল মেরে এসে আবার এই মাথায় সোজা করে স্যাডেল মেরে দিচ্ছি। মাঝখানে একটা দিয়ে দেবো। এখানটায় মাপটা নিয়ে নেই, ক্যামেরাটা ঘোরাতে হবে। মাপ নিয়ে এখানকার পাইপটা
লাগিয়ে দিলাম এবং কর্নারে ফ্লেক্সিবল লাগিয়ে দিলাম। পাইপটা সোজা করে প্রথমে এই মাথায় শাটার লাগিয়ে দিই। এটা হচ্ছে আমাদের পাম্প রুমের ভিতরে। এবং নেক্সট এর ফ্লেক্সিবল লাগিয়ে নেক্সট পাইপটা লাগিয়ে দেবো। বাস এর চায়না শাটেলটা লাগিয়ে দিলাম। লাস্টে দুটো এখানে দুটো চায়না শাটেল লাগিয়ে দেওয়ার পরে পাম্পের কানেকশানটা করব। এটা স্টার পাম্পের কানেকশান, এজন্য 3টে ওয়্যারই এসছে। এখান থেকে মোটর পর্যন্ত তারটা বের করে না রেখে আমি ফ্লেক্সিবল দিয়ে মোটর পর্যন্ত ফ্লেক্সিবল দিয়ে কানেকশান করে দেবো। আচ্ছা, পাম্পটা তার এরকম করে রেখেছি আমি, কিছুটা তার বেশি আছে, আমি তারটা কাটলাম না, যেহেতু তার মাপা হয়েছিল কিন্তু একটু বেশি হয়েছে। প্রত্যেকটা আবার পাত দিয়ে শর্ট করে আমি আবার এক একটা করে কানেকশান রেড ইয়েলো ব্লু আমি মার্ক করে নিয়েছি। যেভাবে কানেকশান আছে সেইভাবে কানেকশান করে দিলাম। 1 নাম্বার কানেকশানে কোনো টেপ মারেনি, 2য় নাম্বার কানেকশানে টেপ মেরে দিয়েছি। এবং 3য় নাম্বার কানেকশানে তৃতীয় নাম্বার কানেকশানটা করে দেব। এটা লাল টেপ মেরে দিয়ে আবার একটা মাঝখানে টেপ দিয়ে দিয়েছি, তাহলে এটা 3 নাম্বার হয়ে গেল, বোঝা যাবে সহজেই। কানেকশানটা করে দেওয়ার পরে তারটা গুলিয়ে সুন্দর করে এখানে টাই বেল্ট দিয়ে বেঁধে দিলাম এবং ঢাকনাটা লাগিয়ে দিলাম।